সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় পেয়েছি। প্রভুকে তাই অনেক ধন্যবাদ জানাই যে প্রত্যেকটা দিন তিনি আমাদেরকে দিয়েছেন আর প্রত্যেকটা সময় তার গৌরব প্রশংসা করতে পারছি। এর জন্য প্রভুকে অনেক ধন্যবাদ দিই। কারণ দিন প্রতিদিন কত মানুষ এই পৃথিবী থেকে বিদায় নিচ্ছে, কত মানুষ আজকের এই দিনের অপেক্ষায় থাকে কিন্তু তারা দেখতে পায় না। তবু আমরা যে সুন্দরভাবে আছি, প্রভু আমাদের প্রত্যেক দিন ভালো রেখেছেন। অনেক প্রবলেমের মধ্যেও আমরা সুখে রয়েছি। এর জন্য পিতাকে অনেক ধন্যবাদ দিই। তাই এই ধন্যবাদ ঈশ্বরকে সব সময় দেওয়া উচিত যে আমরা ভালো আছি, আমরা সুস্থ আছি, খেতে পারছি, ঘুমাতে পারছি, কাজকর্ম করতে পারছি, এখনও আমরা সক্ষম আছি। এর জন্য প্রভুকে অনেক ধন্যবাদ জানাই। তো চলো আরও একটি বার ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে আজকের ভিডিও শুরু করব। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, আমি বলেছি যে দেখো এই তিনটি বিষয় মনে রাখো, জানবে এই বিষয়গুলো আমাদের মনে রাখা যেমন দরকার, আমাদের পালন করাও দরকার। কারণ আমাদের ভবিষ্যৎ, আমাদের জীবন তো আমাদের নিজেদের হাতে নয়, তা ঈশ্বরের হাতে। ঈশ্বর জানেন আমাদের জন্য কি হবে, সবটাই তার পরিকল্পনা অনুযায়ী চলে। কাজে এই বিষয়গুলো মনে রেখে পালন করো, চিন্তা করো, ভাবো, দেখবে প্রভু যা চাইবেন তা আমাদের জন্য ভালো হবে। কারণ তিনি আমাদেরকে যা দেন আমাদের জন্য সঠিকটাই দেন, আমাদের জন্য যেটা দরকার সেটাই দেন। আর আমরা বিশ্বাস করি যে তিনি তাই দেবেন। আর তখনই আমরা বলি যে প্রভু যা দেন ভালোর জন্য করেন। না, প্রভু যা করেন ভালোর জন্য করেন তো সেটা ঠিক, কিন্তু ঈশ্বর যা করেন তা আমাদের জন্য করেন, যেটা আমাদের জন্য প্রকৃতই সঠিকভাবে দরকার। তাই ঈশ্বর ছাড়া আর কেউ বোঝে না, কোনো মানুষও সেটা বোঝে না। তাই আমরা এই কথাটি খুবই বলি, ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য করেন। আমরা একবারও বলি না মানুষ যা করে মঙ্গলের জন্য করে। না, সে তোমার যতই প্রিয়জন, তোমার যতই কাছের জন হোক না কেন, সে তোমার ভালোটাই সবসময় চাইবে, এটা ঠিক। কিন্তু তোমার জন্য যেটা আসলেই দরকার, তুমি যেটার জন্য আকাঙ্ক্ষিত, যেটা তোমার প্রয়োজন, সেটা ওই মানুষ তোমাকে দিতে পারবে না, সেটা একমাত্র ঈশ্বর দেন। তাই জন্য তো তার ধন্যবাদ গৌরব করি আর বলি তিনি যা দেন একদম সঠিকটা দেন। ঈশ্বরের গৌরব প্রশংসা হোক। আজকের এই ভিডিওটির মধ্য দিয়ে ঠিক সেই রকমই আমরা এক ভাববাদীর জীবন দেখব, যে তিনি প্রকৃতই কেমন ছিলেন আর তার জীবন থেকেও আমরা সবাই শিক্ষা গ্রহণ করব। আমরা যারা বাইবেল পড়ি, আমরা যারা বাক্য জানি, আমরা সবাই জোনার কথা জানি। সেই জোনার জীবন থেকেই আমরা আজকে শিখব যে তিনি প্রকৃতই কেমনভাবে চলেছিলেন আর আমাদেরও কীরকম আমাদের জীবনে চলা উচিত। তাই আমরা শুরু থেকেই জোনার সম্পর্কে একটু জানব এবং তার জীবন সম্পর্কে জানার পর আমরা বোঝার চেষ্টা করব। জোনা ছিলেন একজন ভাববাদী। তিনি ছিলেন অমিত্তয়ের পুত্র জোনা, আর ঈশ্বর সেই জোনার সঙ্গেই কথা বলেছিলেন। প্রভু ঈশ্বর জোনাকে একটা আদেশ দিয়েছিলেন, একটা নির্দেশ দিয়েছিলেন, একটি কাজের বিশেষভাবে ভার দিয়েছিলেন যেন জোনা সেই কাজটি সম্পন্ন করে। এখানে বলি, ঈশ্বর কিন্তু আর অন্য কাউকে দেননি ওই কাজটির জন্য, বিশেষ করে শুধুমাত্র জোনাকেই দিয়েছিলেন ওই কাজটি করার জন্য। এখানে প্রভু ঈশ্বর জানতেন যে কার দ্বারা কি করা সম্ভব, কাকে দিয়ে কোন কাজটা করানো সম্ভব, সেটা ঈশ্বর জানতেন। ওখানে অন্য কেউ হলে হয়তো ওই কাজটি করতে পারতেন না। যেহেতু প্রভু জোনাকেই আদেশ দিয়েছিলেন, তাই ওই কাজটি করার জন্য একমাত্র জোনাই উপযুক্ত। তাই আমরা হয়তো অনেকে এটা মনে করি যে ও ওই কাজ করতে পারে, ও কত সুন্দর গান করতে পারে, আমরা কেন পারি না। ও প্রভুর বাক্য সারা জগতে প্রচার করে বেড়াচ্ছে, এই গ্রাম থেকে ওই গ্রাম, ওই শহর থেকে ওই গ্রাম, আমরা কেন পারছি না। দেখো, এই ক্ষোভগুলো যেন আমাদের মধ্যে তৈরি না হয়, এগুলো আমাদের মনে রাখা দরকার। কারণ বিশ্বাসী তো আমরা যখন আমাদের মণ্ডলীর কাউকে একজন দেখি, ওই মানুষটি সব কিছু করছে, প্রভুর কাজ করছে, বাক্য পাঠ করছে, গান করছে, সব কিছু করছে এবং বারবার ওকেই ডাকা হচ্ছে, তখন ওখানে 5 জন বিশ্বাসী থাকলে হয়তো আমাদের মনে এই ক্ষোভটা আসতে পারে যে বারবার ওকেই কেন ডাকছে, আমিও তো রয়েছি, আমাকে দেখতে পাচ্ছে না। এই রকম কোনো ক্ষোভ যেন আমাদের মধ্যে, বিশ্বাসীদের মধ্যে না থাকে। বিশেষ করে আমরা যখন মণ্ডলীতে যাই, আমাদের মধ্যে যেন কাউকে দেখে এই ক্ষোভ সৃষ্টি না হয়। কারণ ঈশ্বর কাকে কোন কার্যের জন্য উপযুক্তভাবে রেখেছেন সেটা ঈশ্বর ছাড়া আর কেউ জানে না। তাই ওইখানে যদি আমরা কোনোভাবে আঘাত করার চেষ্টা করি, কোনোভাবে
কোনো কুকথা বলার চেষ্টা করি, সেটা কিন্তু একদম ঠিক হবে না। কারণ প্রভু যাকে যেই কাজের ভার দিয়েছেন সেই কাজটি করার জন্য একমাত্র সেই উপযুক্ত, সেখানে আর অন্য কেউ করতে পারবে না। যদি ঈশ্বর চান অন্য কাউকে ব্যবহার করতে, তাহলে সে করতে পারবে। যেমনটা বলি, আজকের মনে করো আমার অত যোগ্যতা নেই, কিন্তু ঈশ্বর আমাকে আহ্বান করেছেন মানুষের কাছে বাক্য সুসমাচার প্রচার করে তা মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, শিক্ষক হিসেবে, সুসমাচার প্রচারক নয়, সুসমাচারের শিক্ষক হিসেবে। কিন্তু আমার নিজের যোগ্যতা নেই, তখন আমি কি করব? আমি তো ভয় পাবো, আমি তো যেতে চাইবো না, আমি তো সেখান থেকে সরে আসার চেষ্টা করব। কারণ আমার নিজেরই যোগ্যতা নেই, নিজেরই কোনো শিক্ষা নেই, আমি আবার কি প্রচার করব, কি শিক্ষা দেব? কিন্তু ঈশ্বর তোমাকে ব্যবহার করতে চান ওই শিক্ষক হিসাবেই। প্রভু তোমাকে নিযুক্ত করেছেন সুসমাচারের শিক্ষক হিসেবেই। তাতে তোমার কি যোগ্যতা আছে ঈশ্বর তা দেখেননি, কারণ তিনি জানেন তার জন্য যেটা দরকার সেটা একমাত্র তুমি করতে পারবে। আর দেখো জোনার ক্ষেত্রে যেটা হয়েছিল, জোনাও কিন্তু প্রভুর আদেশকে শুনেছিলেন। প্রভুর আদেশ এমনটাই ছিল, নিনবে বলে একটা শহর আছে, আর তিনি বলছেন যে সেখানকার লোকেরা নানা রকম খারাপ কাজকর্ম করছে, কাজেই সেই শহরে যাও এবং লোকেদের বলো তারা যেন সেই খারাপ কাজ করা বন্ধ করে। জোনা ঈশ্বরের আদেশ মানতে চাননি, সেজন্য জোনা প্রভুর কাছ থেকে পালানোর চেষ্টা করেছিলেন। জোনা অন্য স্থানে চলে গিয়েছিলেন, সেখানে একটা নৌকা দেখতে পেয়েছিলেন, আর সেই নৌকাটা যাচ্ছিল আরও দূর শহরে। জোনা নৌকাটাতে উঠে যাবার ভাড়াও দিলেন ঈশ্বরের কাছ থেকে পালিয়ে যাওয়ার জন্য। জোনা ওর নৌকায় চেপে দূর দেশে ভ্রমণ করতে লাগলো। জোনা প্রভুর আদেশকে শুনেছিল, কিন্তু সে পালন করতে চায়নি, সে এক প্রকার মানতেই চায়নি। আর তাই জন্য সে কি করলো? সে নৌকা করে অন্য দূর দেশে পাড়ি দিল। কিন্তু সে এতটাই বোকা ছিল, সে কি এটা বুঝলো না যে সে যত দূর দেশেই যাক না কেন, ঈশ্বর তো এই পৃথিবী জুড়ে সর্বত্র বিরাজমান। তুমি এখান থেকে পালিয়ে চেষ্টা করছো আমেরিকায় চলে যাবে, ভারতবর্ষ ছেড়ে আমেরিকায় যাবে, সেখানে ঈশ্বর তোমাকে দেখতে পাবেন না। মনে করছো আমেরিকা থেকে তুমি সমুদ্রের একেবারে গভীরে চলে যাবে, প্রশান্ত মহাসাগরের গভীরে, ঈশ্বর তোমাকে খুঁজে পাবেন না। কিংবা আবার মনে করছো কি প্রশান্ত মহাসাগর থেকে চাঁদে পৌঁছে যাবে, এখানেও ঈশ্বর তোমাকে পাবেন না। এটা কখনো সম্ভব? মানুষের হাত থেকে এরমভাবে পালানো যায়, কিন্তু ঈশ্বরের হাত থেকে কেউ কোনোদিনও পালাতে পারে না। কারণ ব্রহ্মাণ্ডটা তো তারই হাতে, সমগ্র বিশ্ব তো তারই হাতে, তার থেকে তুমি পালিয়ে যাবে কোথায়? তাই বিশেষ কথা আমি যেটা বলতে চাই, যেটা আমাদের মনে রাখা দরকার, প্রথম কথা, প্রভু তোমাকে যেই কাজের ভার দিয়েছেন সেই কাজটাই তুমি বাধ্য হয়ে নয় কিন্তু অন্তর দিয়ে ভালোবেসে করো। কারণ ওই কাজটা প্রভু তোমাকে করতে দিয়েছেন, ওই কাজের ভার একমাত্র প্রভু তোমার ওপর রেখেছেন। তিনি বলেছেন তুমি ওটা করো, তাই তুমি ওটাই করো, আর কাজ করতে যেও না। তোমাকে প্রভু বলেছেন তুমি ঈশ্বরের সেবা কার্য করার জন্য তুমি অনেক মানুষের কাছে গিয়ে যিশুর নাম প্রচার করো। প্রভু তোমাকে এই কাজের ভার দিয়েছেন, তুমি এই কাজটাই করো, কারণ প্রভু তোমাকে এই কার্যের জন্যই নিযুক্ত করেছেন। তুমি যতই চেষ্টা করো না কেন এই কাজ থেকে পালিয়ে যাওয়ার জন্য, যে আমি এটা করব না, আমার এটা ভালো লাগে না, তুমি পারবে না, তুমি পারবে না, যেমনটা জোনা পারেনি। দেখো এই ক্ষেত্রে বলি, অন্যান্য আমরা যে সমস্ত বাইবেলে মহাপুরুষদের পাই, যেমন আব্রাহাম, তারপরে নোহ, তারা যেমন কোনো প্রশ্ন না করেই প্রভুর কার্য করেছেন। ঈশ্বর যা আদেশ দিয়েছেন তারা বাধ্য সন্তানের মতো তা বিশ্বাস করে প্রভুর আদেশকে গ্রহণ করে প্রভুর কার্য করেছেন, তাদের বিষয় আলাদা। কিন্তু আবার যখন মসিকে দেখি, মসিও কিন্তু প্রভুর আদেশকে মান্যতা দিয়েছেন, কিন্তু ওই যে বললাম যে মসির মধ্যে সেই যোগ্যতা ছিল না ঈশ্বর মসিকে যেই কাজের ভার দিয়েছিলেন, কারণ তার একটা দুর্বল জায়গা ছিল। একবার চিন্তা করে দেখো, ঈশ্বর মসিকে কত বড় কার্যের ভার দিয়েছিলেন, একটা গোটা ইসরায়েল জাতিকে উদ্ধার করার জন্য, তাদের নেতৃত্ব দেওয়ার জন্য সেই ভার প্রভু মসিকে দেন, যেন তাদের লিডার হয় মসি। কিন্তু সমস্যা, যেটা মূল বিষয়ে সমস্যা ছিল, একজন নেতা যে নেতা হবে সে তো সমস্ত দিক থেকে একদম প্রকৃত স্মার্ট হবে, তার কোনো দিক থেকে খামতি থাকলে তাকে নেতা করা যাবে না। কারণ যে হবে লিডার সে সব দিক থেকে আমাদের নেতৃত্ব দেবে, আমাদের হাঁটা চলা, কথাবার্তা, কাজকর্ম, সব দিক থেকে, আমাদের বুদ্ধির দিক থেকে, সব দিক থেকে। মসি লিডার ছিলেন, কিন্তু তিনি
প্রকৃত অর্থে যেটা দরকার সেটাই পারতেন না। যেটা আমাদের মূল দরকার তা হলো প্রকৃতভাবে সুন্দরভাবে কথা বলা, মোশে সেটাই পারতেন না। সে তোতলা ছিল, কিন্তু ঈশ্বর তবুও মোশিকে ছাড়েননি, কারণ ঈশ্বর জানেন ওই কার্যের জন্য একমাত্র মোশেই করতে পারবে। এখানে লক্ষ্য করার বিষয় হলো প্রভু কিন্তু মোশের পরিবর্তে হারনকে আনেনি, মোশের সহকর্মী হিসেবে হারনকে রেখেছিল, কিন্তু লিডার মোশে ছিলেন। অর্থাৎ হারন মোশের কথাগুলিকে ট্রান্সলেট করে ভালোভাবে গুছিয়ে তাদের কাছে বলতেন। মোশেকে সাহায্য করার জন্য প্রভু ঈশ্বর একজনকে রেখেছিলেন। ঠিক সেটাই আমি বলছি যে আমরা জোনার ক্ষেত্রে যখন দেখি, এই জোনাও কিন্তু অবাধ্য হয়েছিলেন। এই জোনাও অবাধ্য হয়ে প্রভুর কাছ থেকে পালিয়ে বাঁচতে চেয়েছিলেন, কিন্তু সেটা সম্ভব হয়নি। প্রভুর হাতে সে ধরা পড়ে যায়। তাই আমার বিষয় যেটা বলার, যে আমাদের অক্ষমতার জায়গাগুলো যেইখানে আমরা কিছু করতেই পারি না, দেখবে প্রভু সেইখানেই কাজ করতে চান। আর প্রভু যখন সেখানেই কাজ করতে চান, আমরা তখন বেঁকে বসি যে প্রভু এটা আমার দ্বারা হয় না, আর ঈশ্বর আমাদের তখন সাহায্য করেন। প্রভু এতই মঙ্গলময় যে ঈশ্বরকে জানে, সে জানে তিনি কতটা প্রেমময়। তোমার দুর্বল স্থানগুলিকে, তোমার দুর্বল জায়গাকে প্রভু নিতে চান। এই জন্য নিতে চান যেন তুমি সেইখানে স্ট্রং হতে পারো, সেই দুর্বল স্থানে যেন তুমি স্ট্রং হয়ে দাঁড়াতে পারো। লক্ষ্য করবে মোশে কিন্তু সেই ইসরায়েল জাতিকে নেতৃত্ব দিয়ে এনেছিলেন, সেখানে কিন্তু তিনি অক্ষম বা ব্যর্থ হননি। তারপর আমরা যেহেতু জোনার বিষয় আজকে পড়ছি, এই জোনা যখন সমুদ্র পার করে সেই দূর শহরে চলে যেতে চাইলেন ঈশ্বরের হাত থেকে বাঁচার জন্য, সে পারেননি। কেন পারেননি? প্রভু তাকে যেতে দেননি। সেই সমুদ্র দিয়ে যখন তারা যাচ্ছে, সেই সমুদ্রে একটা বড় রকমের ঝড় উঠেছিল। আর সমুদ্রে ঝড় ওঠা মানে কোনো স্থানে পালানোর কোনো পথ নেই। সত্যিই তো, চারিদিকে জলরাশি, সমুদ্রের মাঝে বিশাল ঝড়, সেখানে মৃত্যু ছাড়া, যদি একবার নৌকা ডুবে যায়, জাহাজ ডুবে যায়, সেখানে মৃত্যু ছাড়ার কোনো পথ নেই। সেই ঝড় প্রভু তুলেছিলেন সমুদ্রের মধ্যে, যেন জোনা পুনরায় প্রভুর কাছে ফিরে আসেন। এটা ঈশ্বরের পরিকল্পনা ছিল জোনার জন্য, আর জোনা কিন্তু তা বুঝতে পেরেছিল। আমরা যদি দেখি জোনা ভাববাদী পুস্তক তার 1 অধ্যায় 11 পদ, সেখানে বলছে, বাতাস ও সমুদ্রের ঢেউ ক্রমশ শক্তিশালী হতে আরম্ভ করলো। তাই লোকেরা জোনাকে জিজ্ঞাসা করলো, আমরা আমাদের রক্ষা করবার জন্য কি করব? সমুদ্রকে শান্ত করবার জন্য আমরা তোমার প্রতি কি করব? জোনা লোকেদের বললেন, আমি জানি আমি ভুল করেছি, সেই জন্যেই সমুদ্রে ঝড় এসেছে। আমাকে সমুদ্রে ছুঁড়ে ফেলে দাও, তাহলে সমুদ্র শান্ত হয়ে যাবে। জোনা এখানে বুঝেছিলেন এই ঝড় কেন উঠেছে, কি কারণের জন্য উঠেছে, আর কি করলে তা শান্ত হবে। আর ওই লোকেরা জোনাকে ছুঁড়ে ফেলতে চায়নি, কারণ অমন সমুদ্রের ঝড়ের মধ্যে একটা মানুষকে তারা কেন ছুঁড়ে ফেলবে? কিন্তু এখানে তো পরিকল্পনা অন্যরকম। তারা কিন্তু জোনাকে সমুদ্রে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। আর জোনাকে সমুদ্রে ছুঁড়ে ফেলে দেওয়ার পর সেই ঝড় শান্ত হয়ে গেছিল, সমুদ্র শান্ত হলো। আর লোকেরা এই ঘটনা দেখে ভয় পেয়ে গেল। তারা প্রভুকে খুব ভয় করতেন। তারা প্রভুর নামে বিশেষ শপথ নিল এবং নৈবেদ্য উৎসর্গ করলো। এরপর দেখো, আর প্রভু জোনাকে গিলে ফেলার জন্য একটা বড় তিমি মাছ ঠিক করে রেখেছিলেন। অর্থাৎ এই সব কার্যটাই ঈশ্বরের ইচ্ছা অনুসারে হয়েছে। তারপর জোনা সেই বড় মাছের উদরে 3 দিন 3 রাত্রি ছিলেন। আর এই যে জোনা শাস্তি পেল, এই শাস্তির মধ্যে দিয়ে সেই আসল ঘটনা ঘটলো, যেটা আমাদের জীবনে ঘটা উচিত, যেটা আমাদের ঘটা দরকার। তা হলো জোনা এই সময় ওই 3 দিন 3 রাত্রি যখন মাছের উদরে ছিলেন, তখন তিনি অনুতাপ করেছিলেন, যেটা আমাদেরও করা দরকার। যখন আমরা যেই কার্য প্রভু আমাদেরকে দেন সেই কাজ করতে না চেয়ে সেখান থেকে পিছিয়ে আসি, তখন আমাদেরও উচিত অনুতাপ করা। তখন আমাদেরও উচিত সেই ভুলকে বোঝা, উপলব্ধি করা এবং প্রভুর কাছে প্রার্থনা করা। যদি আমরা 2 অধ্যায়টা পড়ি, আমরা সেখানে পুরোটা দেখতে পারবো। বিশেষ করে জোনা 2 অধ্যায় 9 পদে বলছেন, পরিত্রাণ কেবল প্রভুর কাছ থেকেই আসে। প্রভু, আমি আপনার উদ্দেশ্যে উৎসর্গ করব এবং আমি আপনার প্রশংসা করব ও আপনাকে ধন্যবাদ জানাবো। আমি আপনার কাছে বিশেষ প্রতিশ্রুতি করব, যেগুলো আমি করব বলে আমি প্রতিশ্রুতি করেছিলাম সেইগুলো আমি অবশ্যই করব। তখন প্রভু ওই মাছটির সঙ্গে কথা বললেন
এবং মাছটি বমি করে জোনাকে শুকনো জমির ওপরে ফেললো। দেখো, ঘটনাগুলি হয়তো শুনলে মনে হয় গল্প কথা, কিন্তু যে বিশ্বাস করবে সে সম্পূর্ণ বুঝবে এখানে কোনো গল্প কথা নেই। তার বিশ্বাসের উপরে নির্ভর করেই তা সত্য। কারণ প্রভু যিশু তিনিও কিন্তু জোনার উদাহরণ দিয়েছিলেন। কাজেই সব ঘটনা প্রভু যিশুর বলা কথা যদি আমাদের কাছে বিশ্বাসযোগ্য হয়, তাহলে এই ঘটনাও বিশ্বাসযোগ্য। তাই আমাদের প্রথম কথা, আজকের টপিক অনুসারে আমি যেটা বললাম, যেই কাজের ভার প্রভু দিয়েছেন সেই কাজের জন্য আমরা যেন পিছপা না হই। আর যদিও বা অবাধ্য হয়ে পিছপা হয়ে যাই, তাহলে যখন আমাদের জীবনে কোনো রকম কোনো খারাপ পরিস্থিতি আসে, জানবে প্রভু সেখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে শেখান, যেটা জোনার জন্য হয়েছিল। জোনা যা শাস্তি বলে মনে করেছিল সেটা আসলেই শাস্তি হলেও সেই শাস্তির মধ্যে দিয়ে জোনা প্রকৃতভাবে অনুতাপ করতে শিখেছিলেন। আর সেই অনুতাপের ফলে তার মধ্যে সেই রিপেন্টেন্স এসেছে বলেই সে আবারও প্রভুর কার্যে ফিরে এসেছে। তখন সে বলেছে, আমি ভুল করেছি, আমার বোঝা উচিত ছিল প্রভু কি করতে চান আমার জন্য। তাই এটা আমাদেরও জানা উচিত, যেটা ঈশ্বর আমার জন্য চেয়েছেন আমি যেন করতে পারি, সেই প্রার্থনা সবসময় করব। আবারও বলছি, যদি সেখান থেকে সরে আসার চেষ্টা করি, জোনার মতন যদি বোকার মতো ঈশ্বরের হাত থেকে পালাবো বলে এই স্থান থেকে অন্য স্থানে, এই দেশ ছেড়ে অন্য দেশে দৌড়াই, কোনো দিনের জন্য ঈশ্বরের হাত থেকে পালাতে পারবো না। কারণ ঈশ্বর তো সর্বত্র বিরাজমান, তিনি তো সর্বব্যাপী, তিনি তো সর্বজ্ঞ, তিনি সব জানেন। তিনি এই দেশ বলো আর ওই দেশ বলো আর বিদেশ বলো আর স্বদেশ বলো, তিনি সব দেশ জানেন, সব কিছু জানেন। তার হাত থেকে পালানো মুশকিল। তিনি সব দেখতে পান। আমরা অন্যায় করলেও দেখতে পান, আমরা ভালো কাজ করলেও দেখতে পান। তবুও কিন্তু তিনি যে দেখতে পান সেই কথা আমরা জানার পরেও আমরা অন্যায় করে চলি। আমরা চেষ্টা করব জোনার মতো যেন সেই অনুতাপ আমাদের আসে, যে প্রভু আমি অবাধ্য হব না, তুমি যা বলবে আমি তা শোনার চেষ্টা করব, আমি অবাধ্য হব না, আর আমি আবারও তোমার কাছে ফিরব। আমি জানি যে তুমি ছাড়া আর কেউ নেই যে আমাকে প্রকৃতভাবে চালনা করবে, যে আমাকে প্রকৃতই সব কিছু দেবে, যে আমার পথকে প্রকৃতই সহজ করবে। কারণ কোনো মানুষের পক্ষে সম্ভব হয় না মানুষকে সাহায্য করার। মানুষের ভবিষ্যৎ ঈশ্বরের উপরে নির্ভর করে। ঈশ্বর যা চান, ঈশ্বরের যা পরিকল্পনা আমাদের জন্য সেটাই হবে, সেটাই হোক, সেটাই আমরা চাই। তার ইচ্ছাকেই আমরা গুরুত্ব দিতে চাই। তাই তিনি যেটা চান আমাদের জন্য সেটাই হবে। সেখানে আমরা কে বলার? আমরা যতই বলি, আমাদের জীবনে সেই ভুলগুলো যখন করব তার জন্য অনুতাপ হতেই হবে। এই হলো ঈশ্বরের এক মহিমা আমাদের জীবনের জন্য। তিনি এক লীলা করেন আমাদের জন্য, যা আমাদের বোঝারও বাইরে। এখান থেকে আমরা বেরোতে পারবো না। আমরা এর মধ্যেই আবদ্ধ, এর মধ্যে আবদ্ধ থেকেই আমাদের সব কিছু করতে হবে। তাই তার ইচ্ছাকে গুরুত্ব দিতে হবে, এবং যদি তা না দিতে পারি আমাদের জীবনের জন্য অনুতাপ আসবেই। কারণ প্রভু তোমার জন্য যেটা ভেবে রেখেছেন বা যেটা করতে চান, তুমি যদি সেটা না শোনো, তোমার জীবনে অনুতাপ আসতে বাধ্য। কারণ ওই কার্যের জন্য একমাত্র প্রভু তোমাকেই বেছেছেন। তুমি ছাড়া আর কে করবে সেই কাজ? ওই কাজের ভার প্রভু তোমাকেই দিয়েছেন, যেন তুমি সেই কাজটি করো। তুমি যদি না করো, তোমাকে প্রভু ফিরিয়ে আনবেন, কারণ তিনি তোমাকে ছাড়বেন না। যে কথা তিনি বলেই দিয়েছেন যে তিনি আমাদেরকে ছাড়বেন না। আমরা হয়তো চেষ্টা করি যিশুর কাছ থেকে পালিয়ে যাওয়ার, হয়তো আমাদের সেই চেষ্টা থাকে আমাদের কোনো ভুল কাজের মধ্য দিয়ে প্রভুর থেকে অনেক দূরে চলে যাব, প্রভুর থেকে আলাদা হয়ে যাব। আমাদের কোনো ভুল কাজ আমরা করে ফেললাম, কিংবা দিয়াবলের প্ররোচনার দ্বারা কোনো ভুল আমাদের দ্বারা হয়ে গেল, আমরা প্রভুর থেকে অনেকটা দূরে সরে গেলাম। কিন্তু না, সরে গেলেও আবার প্রভুর কাছে ফিরে আসবে। কারণ তিনি যখন আমাদের হাত ধরেছেন তিনি ছাড়বেন না, তিনি আমাদেরকে দূরে যেতে দেবেন না, এবং তিনি আমাদেরকে আবার টেনে নিজের কাছে আনবে। আর যখন আমরা ঈশ্বরের কাছে আসব, আমরা তখন অনুতাপ করব। এই অনুতাপ করলে মানুষ কখনো ছোট হয়ে যায় না, অনুতাপ করলে মানুষ কখনো খারাপ হয়ে যায় না, বরং মানুষ প্রকৃতভাবে একজন নম্র মানুষ হয়ে ওঠে যখন সে অনুতাপ করতে শেখে। আমরা আমাদের ভুলের জন্য যখন অনুতপ্ত, সেখানে হয়তো আমাদের ইগোতে লাগে যে আমি ওটা করেছিলাম তার জন্য আমি অনুতাপ করব। ঈশ্বরের কাছে আমার ইগো কিসের? তার কাছে তো অনুতাপই করতে হবে। তিনি চাইলে হবে, না চাইলে হবে না। সেখানে আমি যদি ইগো দেখাই,
কোনো লাভই কিন্তু সেখানে হবে না। তার কারণ তুমি মনে রাখবে, যার সামনে তুমি এগুলো করছো সে কোনো সাধারণ মানুষ নয়, সে তোমার সম্মুখে দাঁড়িয়ে থাকা কোনো রক্ত মাংসের দৃশ্যমান মানুষ নয়। তুমি যার সঙ্গে এগুলো করতে চাইছো সে অদৃশ্য, সে সর্বশক্তিমান। তোমার প্রার্থনার মধ্য দিয়ে যেন সেই নম্রতা তোমার থাকে। যদি সেই নম্রতা থাকে, সেই অনুতাপ বোধ থাকে, অনুতাপ চেতনা থাকে, প্রভু আমাদেরকে আশীর্বাদ করবেন। আর এই যে জোনার ক্ষেত্রে দেখো, তারপর কিন্তু ঈশ্বর জোনাকে ডেকেছেন এবং জোনা তখন একদম বাধ্য সন্তানের মতো ঈশ্বরের আজ্ঞা পালন করেছেন। যদি 3 অধ্যায় পড়ি সেখানে দেখব, তখন প্রভু আবার জোনার সঙ্গে কথা বললেন। তিনি বললেন, ওই বৃহৎ শহরে নিনবিতে যাও এবং আমি তোমাকে যা বলি তুমি তাই প্রচার করো। জোনা প্রভুর আজ্ঞা পালন করলেন এবং নিনবিতে গেলেন। নিনবি ছিল বেশ বড় শহর। শহরটাতে ঘুরতে একজন লোকের 3 দিন সময় লাগতো। জোনা শহরটির কেন্দ্রস্থলে গিয়ে জনসাধারণকে ধর্মোপদেশ দিতে আরম্ভ করলেন। জোনা বললেন, 48 দিন পর নিনবি ধ্বংস হয়ে যাবে। এবং এই সমস্ত কথা শুনে নিনবিবাসীরা ঈশ্বরের কাছ থেকে এই বার্তা পেয়ে বিশ্বাস করল। লোকেরা কিছু সময়ের জন্য খাওয়া দাওয়া বন্ধ করে তাদের পাপ কাজ সম্বন্ধে চিন্তা করলো। অর্থাৎ ওই শহরটি এতটাই পাপময় শহর ভরা ছিল, পাপ কাজ তারা করতেন, যার জন্য শহরের সমস্ত মানুষকে চিন্তা করতে শুরু করলো যে আমরা এত ভুল করেছি। খাওয়া দাওয়া বন্ধ করে তারা চিন্তা করলো। এটা ভাববার বিষয়, এটা কোনো সাধারণ বিষয় নয়। আজকের আমরা অন্যায় করি, আমরা চিন্তা করি না, আমরা ভাবি না, আমরা নিজেদের মতন নিজেরা চলছি। কিন্তু যদি প্রকৃতই অন্তরে তোমাকে ঠোকা মারে কেউ যে তুমি প্রকৃত অন্যায় করছো, তখন তোমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গিয়ে সেই চিন্তা করবে যে এরপর আমি কি করব, আমি কোথায় যাব, তুমি চিন্তা করবে খালি। আর এই যে শহরটির সমস্ত মানুষ এবং রাজা, সে নিজে তার ভুল কার্যের জন্য, তাদের পাপময় কার্যের জন্য দুঃখ প্রকাশ করেছিলেন, চিন্তা করেছিলেন, তার জন্য প্রভু ক্ষমা করেছিলেন ওই শহরের সমস্ত মানুষকে। আর প্রভু চেয়েছিলেন ধ্বংস করতে, তিনি আর তা ধ্বংস করেননি। কিন্তু তারপর জোনা আবারও প্রভুর কাছে প্রভুর বিরুদ্ধে অভিযোগ তোলে এবং প্রভু কিন্তু তারপরেও শান্তভাবে জোনাকে আবারও বুঝিয়ে দেন সব কিছু। এবং তারপর আস্তে আস্তে আরও ঘটনা আছে। যখন আমরা 3 অধ্যায় পড়ব, আমরা শেষ করব। খুব বেশি অধ্যায় নয়, খুব বেশি বড় নয় এই ভাববাদী পুস্তক। আমরা যদি পড়তে পারি আমরা শিখতে পারবো। তো তোমরা প্রত্যেকেই পড়ো এবং বুঝতে পারবে। তবে আমার যেটা এসে বলার বিষয় যে আমরা ভুল করলেও সেখানে যেন আমাদের অনুতাপ বোধ থাকে, তাহলে দেখবে পথ অনেকটা সহজ হবে। আর শেষ কথা যেটা, ঈশ্বর কখনোই আমাদের বিরুদ্ধে ক্রুদ্ধ হন না, আর তিনি শান্তভাবেই সবটা আমাদের বুঝিয়ে দেন, শান্তভাবে সবটা আমাদের দেখিয়ে দেন। দেখবে প্রত্যেক দিনের জীবনেও এমন ঘটে, আমরা অনেক কিছু নিয়ে চিন্তা করি, অনেক কিছু ভুল করি, আবার ঈশ্বরের কাছে যখন প্রার্থনা করি প্রভু আমাদের শান্তভাবেই সেই পথ দেখিয়ে দেন। তখন আমরা উপলব্ধি করতে পারি যে হ্যাঁ, এত সহজভাবেই এটা হলো, ঈশ্বর আমাকে সেই পথ দেখালেন। ঈশ্বরকে অনেক ধন্যবাদ জানাই। এগুলো আমাদের সাথে হয়, আর হয় বলেই আমরা বুঝি যে এগুলো বাস্তব। তাই যে অন্তর থেকে এগুলো উপলব্ধি করতে পারবে, যে হৃদয় থেকে এগুলো বুঝতে পারবে, সে ঈশ্বরকে জানতে পারবে। না হলে ওপর থেকে ঈশ্বরের বিষয়ে শেখানো বলা কোনোটাই পসিবল নয়। হয়তো বলবো, শেখাবো, আমরা জানবো, কিন্তু বুঝতে আমরা পারবো না যতক্ষণ না নিজেরা উপলব্ধি করতে পারবো। মনে রেখো যেন আমরা প্রভুর কথায় অবাধ্য না হই। আর অবাধ্য হলেও আমরা এটা মনে রেখে দেবই যে প্রভু আবার আমাকে তার দিকে টানবেন, এবং আমরা অবাধ্য হলেও যেন সেই অবাধ্যতার জন্য, আমাদের করা ভুল কার্যের জন্য আমরা যেন অনুতপ্ত হতে পারি, যেটা প্রকৃতই দরকার। তো চলো আজকের এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে সকলের কাছে পৌঁছে দিও। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।